নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কঙ্কা ফ্যাক্টরিতে, যেখানে তাদের রেফ্রিজারেটর বা ফ্রিজ উৎপাদন করা হতো, সেখানে আগুন লাগে। এখন পর্যন্ত সূত্র যেটি বলছে সেটি হচ্ছে আগুন লেগেছে ওয়েল্ডিং করার সময়, সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরেকটি হোস পাইপ দিয়ে পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পানির চাপ কম থাকে, সে ধরনের পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। কারখানাটা আসলে পুরোপুরি ভস্মীভূত হয়েছে এবং আমি ভেতর থেকে চেষ্টা করছি এই মুহূর্তে বাইরে যাওয়ার। আসলে বাইরের পথটুকু যেটি সেটি আসলে এক প্রকার রুদ্ধ। প্রথম কথা হচ্ছে বাইরের মধ্যে বেশ কিছু ফায়ার সার্ভিসের গাড়ি এবং ফায়ার সার্ভিসের ট্রাক গুলো রয়েছে। তারা প্রথমে এসে যতটুকু পানি ছিল তাদের কাছে চেষ্টা করেছে। দর্শক, আপনারা দেখছেন নারায়ণগঞ্জের মোগরাপাড়ায় একটি কারখানায় আগুন লেগেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, কারখানাটি 3 তলা বিশিষ্ট। সেখানে রেফ্রিজারেটর বা ফ্রিজ উৎপাদন করা হতো। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট চেষ্টা করছে আগুন নেভাতে, তবে পানির সংকটের কারণে তাদের বেগ পেতে হচ্ছে। আশপাশের 2টি ডোবা থেকে পানি নিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করছে, তবে তাতেও তাদের বেগ পেতে হচ্ছে। আমরা যতটুকু জানি, সেখানে কর্মচারীরা রয়েছেন। সেখানকার পরিস্থিতি আরও জানবো। ইফতেখার আলম রয়েছেন সেখানে, তার কাছে আরেকবার যেতে চাচ্ছি। ইফতি, শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, আমাদের সহকর্মী রয়েছেন সেখানকার পরিস্থিতি আমাদের জানাচ্ছেন তিনি। আমরা দেখছি ভয়াবহ আগুন লেগেছে কারখানাটিতে। 7টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে, তবে পানি সংকটের কারণে তারা বেগ পাচ্ছে। আমরা যতটুকু জেনেছি, সেখানে কর্মচারীরা রয়েছেন, অনেকে লাফিয়ে বেঁচে ফেরার চেষ্টা করেছেন। এতে কেউ হতাহত হয়েছেন কিনা তা এখন আমরা জানি না। দর্শক, আপনারা দেখছিলেন নারায়ণগঞ্জের একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। সেখানকার পরিস্থিতি জানানোর চেষ্টা করেছিলাম। ইফতেখার আলম ছিলেন আমাদের সাথে। উপভোগ করুন বেশি বেশি ইন্টারনেট ও মিনিট শুধুমাত্র মাইবিএল অ্যাপের স্পেশাল বান্ডেলে। 67 টাকায় 40 মিনিট ও 2.5 জিবি, অথবা 118 টাকায় 80 মিনিট ও 4 জিবি পেতে ডাউনলোড করুন মাইবিএল অ্যাপ।